পর্দা তোমার রূপের ভূষণ আগে রক্ষা কবচ সেই অনেক আগে সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি অনুভূতির আত্মা যখন কাঁপে সূচনা, হায়নাদের। পর্দা তোমার ফিলিংস রূপের নামক ভূষণ শব্দটা যখন রক্ষা নিজেরা অনুভব কবচ করি তখনকার সম্ভ্রমের কথা বলতেছিলাম। শালীন পোশাক পরলে তুমি আত্মা কাঁপে তখন হায়নাদের। হে নারী, আল্লাহ তাআলার সৃষ্টিতেই হে নারী, যে নারী হে পুরুষকে নারী, দেখলে বা পুরুষ নারীকে দেখলে তার তোমায় মধ্যে যারা একটা আকর্ষণ, পণ্য তার মধ্যে বানায় একটা রঙ্গ অনুভূতি কাজ করে। সাজায় মঞ্চ কাঁপায় নিত্য তো গানের সেটা উল্লাসে, যাদের মধ্যে কে ঘটবে না বা তাদের তারা মধ্যে কোন ভিন্নতা সে বা আশায় ডাক্তার দেখানোর কিসের জন্য হচ্ছে নেশায় আলেমদের পরামর্শ। সর্বসময় ঘুরছে তোমার আশপাশে। শত্রু মিত্র চিনো, ভালো মন্দ যাই হোক, জানো। সেই বিষয়টা ছিল শত্রু মিত্র চিনো, এমন ভালো মন্দ জানো। যে নারীদের কিছু কদম একটা দেখলে বাড়াও সম্মুখে, তুমি সেটা তো এমনও হইতো সাহসিনী শুধুমাত্র একটা বধূ চোখ দেখলো মাবুন নিজের মধ্যে একটা জননী, তোমায় রুখবে অনুভূতির কে, জন্ম হইতো। বলো তোমায় রুখবে কে। আর ইন্টারনাল যে শিক্ষা ফিলিংস সেবায় সেটা দেখা চাকরির গেছে এমনও পেশায়। হইতো কিছু একটা কোনো একটা অঙ্গের কোনো একটা অংশ দেখা গেছে তাতেই তৈরি হয়ে যেত। তার পরবর্তী একটা সময় ছিল যে কথা শুনলে একটা ফিলিংসের তৈরি হওয়া। আর এখনকার সময়ে যে অবস্থা চলে আসছে বলতে গেলে একদম উলঙ্গই থাকে। যেমনটা আলেমরা বলেন, আমরা আলেমদের বয়ানে শুনে আসছি যে এখনকার নারীর মানে এক সময়কার শেষ জামানার নারী হবে তারাই যারা হচ্ছে জামা পরিধান করে আসছে কিন্তু দেখতে উলঙ্গ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই শেষ জামানার নারীদের কাছে আমাদেরকে নিয়ে আসছে এবং কি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এখন তারা মানে বলতে গেলে পরিহিত অবস্থায়, পুরো উলঙ্গ অবস্থায়, কিন্তু তারপরে আমাদের অনুভূতির তেমন একটা হচ্ছে জাগ্রত হয় না। আবার এটার দ্বারা বললেন না কেউ কেউ এসে যে আমরা আবার এখন অসুস্থ হয়ে গেছি, বিষয়টা তাই নয়।